শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকার কথা ছিল যে মাঠ, সেখানে এখন নীরবতা, চলছে চাষাবাদ। যেখানে জ্ঞানের আলো ছড়ানোর কথা, সেখানে ফলছে ফসল। নরসিংদীর রায়পুরায় মসলিউদ্দিন ভূঁইয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৫ জন শিক্ষার্থী। তবে দুঃখজনক হলেও সত্য যে অংশগ্রহণকারীদের সবাই ফেল করেছে। যে মানুষের মতো মানুষ হোক, ছাত্র ওর মতো ছাত্র হোক, শিক্ষার প্রতিষ্ঠান শিক্ষার মতো শিক্ষা হোক, আমরা এটা চাই। আমার এলাকার প্রতিষ্ঠান এটা দিয়ে নিয়ে দিই বাদে মন্তব্য করে, তো এটা আমার লাগবে না। তো বিশেষ করে দেখছি কি এটা একটা কলেজ, আমাদের এখানে আর কোনো কলেজ নেই, মহেশপুর ইউনিয়নে কোনো কলেজ নেই। তো এখানে হিসাবে আমার এখানে ছাত্র থাকার কথা ১,০০০-১,২০০, আমার এখানে ছাত্র নাই ১০ জন। তবদিল করে না, ঠিক মতন তবদিল করতে হতো না। ছাত্ররা আয় লইলে বালাটাকে ফুল লইলে কোনো ডিরেকশন নেয় না, অন্য কোনো মাস্টার দিই না, আমরা প্রতিষ্ঠান দিই না। ছাত্ররা দিয়ে একজন আই আবার জায়গা করার তেমনটা আমরা দিই না, ক্লাস করতেও দিই না। তুই ফার্স্ট করবোই কেমনে? এটার যারা প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব ছিল তারা কিন্তু দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। কারণ এটার মাঝে বৈশা গাঁজা সেবন করে, যত বকাট ছেলের আছে এটার মাঝে বৈশা আড্ডা মারে, কুকুর নিয়ে ঘুমাইতে সারে বারিন্দার মাঝে, কলেজের সারে বারিন্দায় কুকুরের খাবার দিয়া সরাই থুয়া দেয়। এটা আমাদের প্রতিবাদ করতে গেলে ভালো ছেলেদের বকাট বানা। এটা আমাদের সবারই দায়িত্ব নেওয়ার দরকার, সবাই এটার উদ্যোগ নেওয়ার দরকার। এলাকাবাসী হিসেবে সবাই এটার পদক্ষেপ নেওয়া দরকার। কলেজটিতে রয়েছেন ১৩ জন শিক্ষক, ৩ জন কর্মচারী আর ৫৩ জন শিক্ষার্থী। তবে নিয়মিত হাজির থাকেন ২ থেকে ৩ জন। অভিভাবকরা বলছেন নিয়মিত পাঠদান না হওয়া এবং পরিচালনা পর্ষদের গাফিলতিই এই বিপর্যয়ের মূল কারণ। ম্যাডামদের কোনো দোষ নাই, ছাত্ররা দোষ। ছাত্ররা তো না আসলে তো ম্যাডামেরা কি পড়াশোনা করাতে, ম্যাডামেরা তো বসে থাকতেই। ওরা দিয়ে আসতো তো পড়াশোনার ভালো করে করতো, তাহলে আর অনেক কলেজটারাও তো ফেল হইল না, আর এই কলেজটা না বললাম হইল না। ওরা তো প্রত্যেক দিন ক্লাস করে নাই, আর আমরা তো ফার্স্ট ইয়ার প্রথমে ছিলাম, ওনাদেরকে আমরা একদিনও দেখি নাই যে ভালো করে ক্লাস করতে। তো ওরা খারাপ রেজাল্ট করাটাই স্বাভাবিক। আর ওদের তুলনায় আমরা তো খুব ভালোভাবে পড়াশোনা করতেছি, প্রত্যেক দিন ক্লাসে আসতেছি, ম্যাডামরাও খুব ভালো করে পড়াইতেছে। তো আমরা তো ইনশাল্লাহ সামনে ভালো রেজাল্ট করব। এটার জন্য আমরা শিক্ষক তারা আসলে আন্তরিকভাবে দুঃখিত। যেমন অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আমরাও কল্পনা করিনি, হয়তো বা সামনে এই দুর্নামটা কাটিয়ে উঠতে পারবো। এইচএসসি রেজাল্ট, এই রেজাল্টে অনাকাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আমরা দুঃখিত। ২০১৪ সালে মসলিউদ্দিন ভূঁইয়ার নিজস্ব ৩ বিঘা জমিতে প্রতিষ্ঠিত হয় কলেজটি। ২০২২ সালে শিক্ষা বোর্ড থেকে অনুমতি পায়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত দৃষ্টিনন্দন ভবন, শহীদ মিনার, খেলার মাঠ সবই আছে, নেই কেবল শিক্ষার প্রাণচাঞ্চল্য। আমার রেজাল্ট যে খারাপ হয়েছে এর জন্য আমি দুঃখিত, কিন্তু অপরদিকে যে সমস্ত দারিদ্রতা এখানে কাজ করছে, এগুলোকে কীভাবে লুক আউট করা যায় এটার জন্য পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব। ফলাফলে বিপর্যয়ের কারণ তদন্ত করে কলেজ কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানালেন জেলার শিক্ষা কর্মকর্তা। নরসিংদীতে চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.৩৯%। কিন্তু এই কলেজের শূন্য ফলাফল শিক্ষা ব্যবস্থার গলদ স্পষ্ট করেছে। আবার জেগে উঠুক, ফিরে আসুক পড়াশোনার সোনালী দিন, এমনটাই প্রত্যাশা সকলের। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।